তো এর আগের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে তুমি এখন জানো গুগল তোমার সম্পর্কে কি জানে আর কিভাবে জানে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো গুগলের এই ট্র্যাকিং কিভাবে তোমরা খুব সহজে বন্ধ করতে পারবে। তো পুরো প্রসেসটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো। তো একটাও স্টেপ যদি মিস করো তাহলে ভাই তোমার ট্র্যাকিং বন্ধ হবে না। তাই পুরো ভিডিওটা একদম স্কিপ না করে দেখো, আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এরকম আরও অনেক টেক এন্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথমে আমাদেরকে যেতে হবে জিমেল অ্যাপের মধ্যে। তো অ্যাপের মধ্যে যাওয়ার পর ওপরে এখানে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবে এবং এখানে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট অপশনের উপরে ক্লিক করে দেবে। তো এইটার পর এর মধ্যে তোমরা এখানে দেখতে পাবে ডাটা অ্যান্ড প্রাইভেসি একটা অপশান আছে। তো এই অপশানটার উপরে আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এর মধ্যে দেখতে পাবে সবার ওপরে যেটা থাকবে সেটা হলো ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি। তো এই অপশানটার উপরে ক্লিক করতে হবে। এখানে একটু লোডিং নিতে পারে। তো লোডিং নেওয়ার পর তোমার সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে অপশান থাকবে টার্ন অফ। তো এইটার উপরে ক্লিক করবে এবং নিচে যে অপশানটা আছে টার্ন অফ অ্যান্ড ডিলিট অ্যাক্টিভিটি, এটার উপর ক্লিক করে দেবে। তো এইটার উপর ক্লিক করার পর এখানে নিচে নেক্সট অপশনের উপর ক্লিক করবে এবং এখানে সবগুলো টিক মারা থাকবে। তো নেক্সট অপশনের উপর আবার ক্লিক করবে। তো ক্লিক করার পর এখানে ডিলিট অপশনের উপর ক্লিক করে দেবে। ব্যাস, এটা করার পর তোমার ফার্স্ট স্টেপ কমপ্লিট। এটা অফ করলে কী হবে, তোমার গুগল সার্চ এবং তুমি মোবাইলে যেসব অ্যাপ ইউজ করছো সেই সমস্ত অ্যাপের অ্যাক্টিভিটি গুগল আর ট্র্যাক করতে পারবে না। তো এখানে ব্যাকে গিয়ে দেখতে পাচ্ছ এখানে যে তোমাদের ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি যেটা ছিল সেটা এখানে পজ হয়ে আছে। তো এরপর নেক্সট স্টেপ যেটা তোমাকে করতে হবে সেটা হলো নিচেই একটা অপশান দেখতে পাবে টাইম লাইন। তো এইটার উপর ক্লিক করতে হবে, আর ক্লিক করার পর সেম প্রসেসে ভাই এখানে টার্ন অফ থাকবে। তো সেইটার উপর ক্লিক করতে হবে এবং এখানে টার্ন অফ অ্যান্ড ডিলিট অ্যাক্টিভিটির ওপরে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করার পর নেক্সট অপশনের উপর ক্লিক করতে হবে এবং ডিলিট অপশনের উপরে ক্লিক করে দিতে হবে। তো এখন থেকে গুগল আর জানবে না তুমি কোথায় কোথায় যাচ্ছ। তো এর পরের স্টেপ তোমাকে যেটা করতে হবে সেটা হলো ইউটিউব হিস্ট্রি। তো এই যে অপশানটা আছে এই অপশানটাকেও তোমাকে অফ করতে হবে। তো এখানে টার্ন অফ অপশানের উপর ক্লিক করো এবং এখানে পজ অপশান দেখতে পাবে নিচে। তো পজ অপশানের উপর ক্লিক করে এটাকে পজ করে দাও। তো এই অপশানটা অফ রেখে দিলে গুগল এখন থেকে আর তোমার ইউটিউব হিস্ট্রি ট্র্যাক করবে না। তো এরপর আমাদেরকে আরেকটা জিনিস করতে হবে, তার জন্য আমাদেরকে যেতে হবে মাই অ্যাক্টিভিটির মধ্যে। তো এর মধ্যে যাওয়ার পর এখানে নিচে তোমরা স্ক্রল করলে দেখতে পাবে তুমি যা কিছু করেছিলে, যা কিছু দেখেছিলে সব কিছু এখানে গুগল ট্র্যাক করে রেখেছে। তো এইগুলো ডিলিট করার জন্য ওপরে একটা অপশান থাকবে ডিলিটের। তো এই ডিলিট অপশানের উপরে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর এখানে অলওয়েজ অপশান সিলেক্ট করবে তোমরা। তো সিলেক্ট করার পর এখানে সিলেক্ট অল অপশানের উপর টিক মেরে এখানে নেক্সট অপশানের উপর ক্লিক করে দেবে। তো ক্লিক করার পর নিচে ডিলিট অপশান আসবে। তো ডিলিট অপশানের উপরে ক্লিক করবে। তো এটা করলে গুগল তোমার পুরনো যে সমস্ত ডেটা ট্র্যাক করে রেখেছিল সব মুছে যাবে। তো এরপর আমাদেরকে আরেকটা জিনিস অফ করতে হবে। তো এর জন্য আমাদেরকে যেতে হবে মাই অ্যাড সেন্টারের মধ্যে। তো এই অপশানটার উপর ক্লিক করলে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এবং ওপরে দেখতে পাবে পার্সোনালাইজ অ্যাডস, এটা অন করা আছে। তো এই অন অপশানের উপর ক্লিক করতে হবে এবং এখানে নিচে টার্ন অফের অপশান আসবে। তো এইটা অফ করলে তোমার মোবাইলে যে তোমার পছন্দ মতো পার্সোনালাইজড অ্যাডস আসে সেইটা আর আসবে না। তো এরপর আরেকটা অপশান তোমাদেরকে অফ করতে হবে, সেটা হলো সার্চ পার্সোনালাইজেশন। তো এটার উপর ক্লিক করতে হবে এবং এখান থেকে তোমরা এটাকে অফ করে দেবে। তো এইটা অফ করলে কী হবে, তোমার মোবাইলে তুমি কিছু সার্চ করলে তোমার পছন্দ মতো সার্চ আসতো, গুগল সেটা রেকমেন্ড করতো। কিন্তু এটা অফ করে দিলে আর সেটা আসবে না। ডিফল্ট যেটা সবার ফোনে আসে সেইটাই আসবে। তো এই অপশানগুলো সব বন্ধ করে দেওয়ার পর আরেকটা জিনিস আছে যেটাকে তোমরা অফ রাখতে পারো যদি তোমরা ইউজ না করো। তো সেটা হলো গুগল অ্যাসিস্ট্যান্ট, যদি তোমরা ইউজ না করো এটাকে অফ রাখতে পারো। তো এর জন্য তোমাদেরকে যেতে হবে গুগল সেটিংসের মধ্যে। তো সেটিংসের মধ্যে যাওয়ার পর এখানে দেখতে পাবে গুগল অ্যাসিস্ট্যান্ট অপশান আছে। তো এইটার উপর ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর একটু নিচের দিকে গেলেই এখানে একটা অপশান দেখতে পাবে জেনারেল। তো এই যে জেনারেল অপশানটা আছে এটার উপর ক্লিক করবে এবং এখানে ইউজ স্ক্রিন কনটেক্সট যে অপশানটা আছে এটার উপর ক্লিক করবে। তো ক্লিক করলে এখানে প্রথমে যে অপশানটা দেখতে পাচ্ছ ইউজ টেক্সট ফ্রম স্ক্রিন, এই অপশানটাকে অফ করে দেবে। তো এইটা করলে ব্যাস তোমার পুরো প্রসেস কমপ্লিট, সব স্টেপ কমপ্লিট। তো এই সমস্ত সেটিংসগুলো বন্ধ করে দেওয়ার পর গুগল আর তোমার পিছনে অটোমেটিক লেগে থাকবে না। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।